2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করবে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সংসদে একথা বলেন তিনি। জানান, মূলধন গঠনে পুঁজিবাজারে জোর দেবে সরকার। মানুষের আস্থা ফিরিয়ে আনতেও নেওয়া হবে উদ্যোগ। বিগত সরকারের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, সীমাহীন দুর্নীতিতে অর্থনীতি সংকটে পড়েছে। গত 15 বছরে প্রবৃদ্ধি কমেছে, মূল্যস্ফীতি বেড়েছে এবং টাকার মান অর্ধেকে নেমে যাওয়ায় মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। রাজস্বে অটোমেশন ও অর্থনৈতিক গণতন্ত্রের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। মার্চ থেকে জুন পর্যন্ত জ্বালানি খাতে বাড়তি 34,000 কোটি টাকা দিতে হবে। এছাড়া সংসদে বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। এছাড়া শিল্পকলা একাডেমি বিল ও বন শিল্প উন্নয়ন কর্পোরেশন বিলও পাশ হয়েছে। $3 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে মাননীয় স্পিকার। যা অর্জনে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা নিরসন, সুশাসন নিশ্চিত করা, ব্যবসার পরিবেশ উন্নয়নের মাধ্যমে বিনিয়োগ, উৎপাদনশীল কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।